এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো, সবার প্রথম আগে ঠাকুর প্রণাম করে সেই চাদরটা কেচে নিচ্ছি, মানে কি তুলে নিয়েছি ভেজাই, কেননা বৃষ্টির জন্য কাঁচা হয় না। তো আজকে সকাল থেকে দেখছি না সেরকম মেঘ করেছে, সেই কারণে তুলে নিচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো, পাশে থাকো। লাউয়ের খোসাটা পেঁয়াজ দিয়ে কিছুটা ভাজা করে নিলাম আর কিছুটা নিম পাতা দিয়ে করে আর দেখো এখন মেয়েকে লেবু মধু জল করে দিলাম, ও খেয়ে মর্নিং ওয়াকে চলে গেল। আর আমি মাছের ঝোলটা বসিয়ে নিলাম, কেননা মাছের ঝোলটা বসিয়ে আর যে চাদরটা আর বালিশের ঢাকনাগুলো কেচেছি তো সেইগুলোকে কাচতে যাব, কেননা কখন বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা আর বলা যাবে না। তাই জন্য মাছের ঝোলটা বসিয়ে কেচে এসে তারপর আবার বাকি রান্নাগুলো করব। চাদর বালিশের ঢাকনা কেচে মেলে দিয়ে আসলাম, দিয়ে আর এখানে রাত্রি আজকে ঢ্যাঁড়স চচ্চড়ি আলু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন দিয়ে যে চচ্চড়িটা বসিয়ে, আর দেখো এই যে মেয়ে টিউশন ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ওইদিকে তোমাদের দাদাভাইও অফিস বেরোচ্ছে। তো দেখো এরপর ফ্রিজটা পরিষ্কার করে রান্না কমপ্লিট করে নিয়েছি, নিয়ে বাসন টাসনও মাজা হয়ে গেছে, এবার ফ্রিজটা পরিষ্কার করব। দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 11টা, পুজো করে উঠলাম। ভিজিয়েছি যেহেতু আজকে বাইরে রোদ উঠেছে, সেটা শুকিয়ে গেছে, আর এটা এখন ভিজেছি, এটা এখন কেচে তারপর সকালে জলখাবার খাবো। আর মেয়ে স্নানে গেছে কোচিং ক্লাস থেকে এসে। তো চলো সঙ্গে থাকো। পাতা হয়ে গেছে সকালবেলায়, আর কালকে মেয়ে স্কুল থেকে আসার পর যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম স্কুলে সব শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিয়েছি, বালিশ টালিশ সব রোদ্দু দিয়ে দিয়েছি। এবার সকালে জলখাবার। তো দেখো বন্ধুরা, সকালে জলখাবার খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। আর তারপরে একটুখানি টিভি দেখে আর চলে এসেছি, কেননা কালকে তো রোববার ছুটির দিন, সবজি টবজি কাটার ব্যাপার নেই। তো সেই কারণে অফিস থাকলে আগের দিন কেটে রাখি, তো সেই কারণে একটু টিভি দেখে দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, কালকের ছিল সেটা আমি নিয়ে নিয়েছি, আর এই যে খোসা ভাজা আর হচ্ছে পোনা মাছের ঝোল। চলো খেয়ে নিই। ফ্রেন্ডস, বাজে হচ্ছে এখন 6টা, আর একটু আগে সন্ধে দিয়ে আর বিশ্রাম নিয়েছি। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ মেয়েরও স্কুলটা ছুটি ছিল, তো সেই কারণে একটুখানি বেশি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে আর এখন ও রেডি হচ্ছে টিউশন ক্লাসে পড়তে যাবে। ঠিক আছে, এবার টিউশন ক্লাসে যাবে। বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোর, মানে যেমনি সকালবেলা রোদটা উঠেছিল, আজকে দিনটা সত্যিই সকাল থেকে ভালো ছিল। দুপুরবেলা 2টার পর থেকে মানে বৃষ্টি ঝিরঝির করে হলো, একটু বেশি কম হতে, তো এখন বন্ধ ছিল, এখন তো আবার মুষলধারে হচ্ছে। কিছু করার নেই, যেতেই হবে টিউশন ক্লাসে। তো চলো, আসার পর আজকে আর সন্ধ্যেবেলায় কিছু টিফিন করবো না, দেখি তোমাদের দাদাভাই আসলে পরে ওকে যখন টিউশন ক্লাস থেকে নিয়ে আসবে তখন ভাবছি একটু ফুচকা খাবো। ঠিক আছে, তো চলো। তো দেখো, তারপরে এই ফুচকাগুলোর মধ্যে পুর ভরে আর সবার প্রথম তোমাদের দাদাভাইকে দিয়েছি, এরপর মেয়ে হয়ে যাওয়ার পর তারপর আমি খেয়েছি। তো চলো, এখন মেয়ে একটু পড়তে বসবে আর আমি আমার মালার কাজ নিয়ে বসবো, তারপরে রাত্রির খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি রাত্রির খাবারে, আর একটুখানি টিভি দেখছিলাম। আর এখন তো জানো, সিরিয়ালের থেকে বড় কথা হচ্ছে যে সমস্ত কাজকর্ম সংসারে করে আর ওই আরজি করের ঘটনা কি হচ্ছে, কোন দিকে কী, মানে কত দূর জানতে পারছি আমরা, এইসব দেখার আগ্রহটাই এখন বেশি। তো সেই খবরই দেখছিলাম, খবর দেখতে দেখতে চলে এসেছি 10:30 বাজে। রাত্রির খাবার যে ঢ্যাঁড়স চচ্চড়ি আর স্যালাড কেটে নিয়েছি, বেগুন ভাজা আলু ভাজা তো আছে, আর তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোল আর দুধটাও গরম করে নিয়েছি। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।